কতটা লাক্সারি একটা ইন্টেরিয়র ডিজাইন হয়েছে আজকে। পরে আমরা আলাদা একটা ডিজাইন করেছি, এটাও এসপিএল, এবং যেটা মিরর দেখতেছেন এটাও এসপিএল শীট করেছি। সম্পূর্ণ প্রোডাক্টগুলি আমাদের নিজস্ব ইম্পোর্টের প্রোডাক্ট। হচ্ছে সেলফি জোন, এই যে সেলফি জোন সেগুন প্লাইউড দিয়ে লুবার করেছি। ফরেন্স রুম করতে পারবে, ডাইনিং চাইলেও করতে পারবে। প্রত্যেকটা পিলারে এরকম সিএনসি কাটিং করে ডিজাইন আমরা সাধারণত পার্টিকেল বোর্ড দিয়ে সিলিংটা করেছি। পাশে হচ্ছে গোল্ডেন ডোকো করছেন, আর সিলিংটাকে 4টা ভাগে ভাগ করেছি, স্টেজটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। একটু ভিউটা যদি দেখাই, দেখেন অসাধারণ একটা ভিউ। যা চেয়েছি যেভাবে চেয়েছি অল্প সময়ের ভিতরে সমাধান করেছি। আমরা প্রথমে বোর্ড দিয়ে সিলিং করেছি, বোর্ডের প্রোডাক্ট ওয়ালপেপার, লাক্সারিয়াস ওয়ালপেপার। আমার কাছে কি মনে হচ্ছে যেটা আমরা কি দিয়ে করেছি, এটাও এসপিএল শীট, আমাদের নিজস্ব প্রোডাক্ট। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা কমিউনিটি সেন্টারের ইন্টেরিয়র ডিজাইন দেখাবো, কতটা লাক্সারি একটা ইন্টেরিয়র ডিজাইন হয়েছে আজকে দেখানোর চেষ্টা করবো। ভাইয়া এটার অ্যাড্রেসটা এক্সাক্ট কোথায় থাকবে একটু যদি বলতেন। এটা হচ্ছে খোরশেদ টাওয়ার, গার্লস স্কুল রোড, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা। কেউ কুমিল্লা বা দাউদকান্দি এরিয়ায় যারা থাকেন প্রবাসী ভাইরা, তারাও কিন্তু চাইলে এই কমিউনিটি সেন্টারে আপনাদের বিভিন্ন প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, তাই না? জি ওকে, তো একটু বলুন মামুন ভাই, এখানে কাজ করছেন, কি কি কাজ করছেন আমরা সবই দেখাবো। তার আগে বলেন, সরাসরি যদি কেউ এ ধরনের ফ্ল্যাট, বাড়ি, রিসোর্ট, রেস্টুরেন্ট, কটেজ, কমিউনিটি সেন্টার তৈরি করতে চায়, জি, কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? হ্যাঁ, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ঠিকানা হচ্ছে 33/1 পরিবাগ রোড, বাংলা মোটর, হাতিরপুল, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় টাইলস মার্কেট এবং গ্রানাইট মার্কেট, সাধারণত এবং স্যানিটারি মার্কেট। যারা বাড়ি করে তারা তো এখানে টাইলস, গ্রানাইট মার্কেট, স্যানিটারি মালামাল খুঁজতে চায়, তখন আমাদেরকে একটু দেখে আসলো, ভিজিট করে আসলো, ওখানে গেলেই আমাদেরকে পেয়ে যাবে এবং পেজে তো আমাদের নাম্বার দেওয়াই থাকবে। ওকে ওকে, তো পুরো এরিয়াটা, পুরো ইন্টেরিয়র যে ডিজাইন আছে এটা ঘুরে ঘুরে দেখাই, কোয়ালিটি, কাজের ধরন এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা দেই, চলেন। হ্যাঁ শাকিল ভাই, এটা হচ্ছে গ্রিন লিফ কনভেনশন সেন্টার, গার্লস স্কুল রোড, গৌরীপুর বাজার, দাউদকান্দি। ভবনের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর পুরাটাই হলো কমিউনিটি সেন্টার এবং এই সেন্টারটা টোটাল ইন্টেরিয়র সলিউশন আমরা করেছি। এটা হচ্ছে সিঁড়ি এন্ট্রেন্স, এটা ডুপ্লেক্সের সিঁড়ি। সাধারণত এটা শুধু কনভেনশন হল নয়, পরে সোজা কথা একটা ডুপ্লেক্সের সিঁড়ি যেভাবে করার দরকার সে এন্ট্রেন্সটা সেভাবে আমরা করেছি। এটা দেখতে পাচ্ছেন আমরা সেগুন প্লাইউড দিয়ে লুবার করেছি এবং প্রোফাইল লাইট দিয়ে লাইটিং করেছি। এখানে হলো লতাপাতা দিয়ে গার্ডেনিং করেছি এবং এটা এসপিএল শীট এবং গোল্ডেন কালার টিবিট দিয়ে কনভেনশন করে কাজটা করেছি। এটাও যেটা অপওয়ার্ড যেটা দেখতেছেন এটাও এসপিএল এবং যেটা মিরর দেখতেছেন এটাও এসপিএল শীট। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে এসপিএল শীটের উপরে, আর এটা হচ্ছে কি কাঠের উপরে করছেন? এটা সেগুন প্লাইউড। সেগুন প্লাইউডের উপরে করছেন। আচ্ছা আচ্ছা, চলেন আমরা যাই। আপনাকে একটা জিনিস বলে রাখি, যে কেউ যদি চায় যে আমাদের দ্বারা কাজ করাবে এবং আমাদের থেকে প্রোডাক্ট কিনবে, সেটা আমাদের থেকে নিতে পারবে, কারণ এই এসপিএল এবং এই যে বিটগুলি দেখতেছেন সবগুলি আমাদের নিজস্ব ইম্পোর্টেড প্রোডাক্ট সাপোর্ট নিতে পারবে, সবকিছু নিতে পারবে। এখানেও আমরা একই কাজ করেছি, অর্থাৎ নিচ থেকে একদম 3 তলা পর্যন্ত আমরা এইভাবে লুবার এবং প্রোফাইল লাইট এবং এসপিএল শীট এবং গোল্ডেন বিট দিয়ে সাজিয়েছি এবং বাম পাশে আমরা ওই সেগুন প্লাইউড দিয়ে লুবার করে দিয়েছি, গ্লাস কনভেনশন রেখেছি, গার্ডেনিং কনভেনশন রেখেছি। এবং আপনাকে আরেকটা জিনিস দেখাই, যে সেটা হলো যে পিলারগুলি, সেগুলি আমরা সুন্দর করে সিএনসি কাটিং দ্বারা সাজিয়ে দিয়েছি। আচ্ছা, পিলার কি ব্যবহার করেছেন ভাই? এটা আমরা ব্যবহার করছি গর্জন প্লাইউডের উপরে সিএনসি কাটিং করে আমরা এটা ডুকু পেইন্ট করেছি। ডুকু পেইন্টটাকে আমরা এখানে 3টা পার্টে ভাগ করেছি, নিচটা হোয়াইট দিয়েছি, মাঝটা গোল্ডেন দিয়েছি, আবার উপরেরটা হোয়াইট দিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ। আমরা এখান থেকে একটু লুকটা দেখাই, খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন। স্যার এই পাশে হচ্ছে সেলফি জোন। এটা সেলফি জোন। আচ্ছা, যেহেতু বিয়ে বাড়ির ব্যাপার, এখানে বিভিন্ন প্রোগ্রামে সবাই একটু ছবি টবি তুলবে। আবার কেউ যদি চায় যে ভালো একটা রেস্টুরেন্ট, ওইখানে একটা কিড জোন থাকবে, সেই কিড জোনের জন্য একটা সেলফি জোন দরকার হয়, সেখানে এরকম একটা সেলফি জোন করতে পারবে। সিলিং এ সাধারণত কি কাজ করছেন? সিলিং এ আমরা সাধারণত পার্টিকেল বোর্ড দিয়ে সিলিংটা করেছি। ওই যে রাউন্ড জায়গাটা দেখেছি, ওটা এখনো একটা ঝাড়বাতি সেটিং হবে, বাট ঝাড়বাতিটা এখনো সেটিং হয় নাই, এটা আমরা পরবর্তীতে করব। ওকে ওকে, তাহলে আমরা মূল ভবনে চলে যাই। জি, মূল অংশে এখানে আমরা যদি একটু প্রবেশ করি, এখানে শুরুতে আমরা একটু ভিউটা যদি দেখাই, দেখেন অসাধারণ একটা ভিউ, একদম সিলিং এ দুই পাশে সব জায়গায় কাজ। সিলিং এ কি কি কাজ করছেন ভাই? সিলিং এ কাজ করেছি আমরা, সিলিং এ পার্টিকেল বোর্ড দিয়ে করেছি এবং সেগুন ক্রাউন্টিক সেগুন বিনিয়ার দিয়ে করেছি। সেগুন বিনিয়ার যেটা, সেখানে আমরা পলিশ করেছি এবং পার্টিকেলটার উপর আমরা হোয়াইট পেইন্ট করেছি এবং এইটাও বোর্ড, সেগুন বোর্ডের উপরে আমরা এখানে গোল্ডেন
গোল্ডেন ডুকো পেইন্ট করেছি। আচ্ছা, এই পাশে হচ্ছে গোল্ডেন ডোকো করছেন, আর প্রত্যেকটা পিলারে এরকম সিএনসি কাটিং করে ডিজাইন করা হয়েছে, ডিজাইন করেছি। জি ওকে। আর ওয়ালে কি করছেন? ওয়ালে আমরা ওয়ালপেপার দিয়েছি, এটা হচ্ছে আমাদের নিজস্ব ইম্পোর্টেড প্রোডাক্ট, ওয়ালপেপার, লাক্সারিয়াস ওয়ালপেপার। ওকে, দেখতে কিন্তু খুবই সুন্দর। পেইন্টিং করলে একরকম লাগতো, কিন্তু এটা ইউনিক লাগতেছে। পুরো সিলিং এ সেম কাজ হয়েছে না? পুরো সিলিং এ সেম কাজ হয়েছে। এই মাথার থেকে আমরা একই পার্টেক্স বোর্ড এবং হলো সেগুন বিনিয়ার দিয়ে আমরা সাজিয়েছি, যেখানে কোথাও আমরা পেইন্ট করেছি, কোথাও আবার ডুকু পেইন্ট করেছি, আবার কোথাও পলিশ করেছি। দেখেন এটা হলো গোল্ডেন, এই যে গোল্ডেনটা হলো ডুকু পেইন্ট, এটা হলো হ্যান্ড পলিশ, এটা হলো হ্যান্ড পেইন্ট। তিন সিলিংটাকে আমরা তিনটা কালার কনভেনশনে করেছি। আচ্ছা, আমরা স্টেজের অংশে চলে আসলাম। এখন স্টেজে আসলে কি কি কাজ হয়েছে আপনাদের? স্টেজে আমরা প্রথমে হলো এখানে গর্জন ফ্লাই এবং কাঠ সলিড উড দিয়ে আমরা একটা স্টেজ করেছি এখানে একটা অনুষ্ঠান করার জন্য। এরপরে স্টেজটাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। যেমন ডান সাইডে আমরা ওয়ালপেপার ইউজ করেছি, ওয়ালপেপারের সাথে আমরা পিলারে সিএনসি কাটিং যেটা দেখে আসছেন সেটা করেছি। এবং সবচেয়ে ইউনিকের ব্যাপার হলো পিছনের যে ব্যাকগ্রাউন্ড সাইডটা আমরা করেছি, সেটা আমরা এখানে এসপিএল মার্বেল শেড এসপিএল ব্যবহার করেছি। এবং এখানে সিএনসি কাটিং একটা গ্লাস মোল্ডিং ইউজ করেছি, এটা সিএনসি কাটিং, এটা হচ্ছে গ্লাস। আর এর ভিতর থেকে আমরা লাইটিং করেছি, এই লাইটিংটা আলো দেখা যাবে বাট বাইরে থেকে যেন না দেখা যায়। এই একই কাজটা হলো পিছনে যে কাজটা দেখতেছেন, পিছনেও আমরা এইচপিএল ইউজ করেছি এবং এইচপিএল এর উপরে আমরা একটা সিএনসি কাটিং, সুন্দর একটা সিএনসি কাটিং ইউজ করেছি। এই সাইডটাও ওই সাইডের মতো। মোট কথা হলো এখানে আমরা এখানে একটা ফুটিয়ে তুলেছি। আপনারা যদি কেউ কমিউনিটি সেন্টার করতে চান, বা কেউ কোনো হল রুম করতে চান, বা কেউ কোনো মানের রেস্টুরেন্ট করতে চান যেখানে কিড জোন থাকে, সেখানে এসে সেলফি জোন করবেন, তারা এ ধরনের একটা কাজ করতে পারবেন। আর শাকিল ভাই সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে যে আমরা যেখানে শুধু কাজ করেছি সেটা কিন্তু নয়, আপনাকে যেখানে যে প্রোডাক্টগুলি আমরা ব্যবহার করছি সম্পূর্ণ প্রোডাক্টগুলি আমাদের নিজস্ব ইম্পোর্টেড প্রোডাক্ট। আচ্ছা, কেউ যদি চায় আমাদের দ্বারা বলে এখানে কমিউনিটি সেন্টার, কেন কমিউনিটি সেন্টার দেখানোর উদ্দেশ্য হয়েছে এই প্রোডাক্টগুলো বাসা, বাড়ি, হসপিটাল, ক্লিনিক, কমিউনিটি সেন্টার, রেস্টুরেন্ট যাদের দরকার তারা সবাই আমাদের থেকে কিনতে পারবে এবং চাইলে সবাই আমাদের এই কাজগুলি সাপোর্ট আমাদের থেকে নিতে পারবে। কারণ হচ্ছে আমরা টোটাল ইন্টেরিয়র সলিউশন। শাকিল ভাই, আমি এখন আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে যাদের বড় ফ্ল্যাট, ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স ফ্ল্যাট, ডাইনিং অনেক বড়, ডাইনিং জোনটাকে কিভাবে সাজাইতে হয় সিম্পলের ভিতরে। আমরা প্রথমে ডাইনিং এর সিলিংটার দিকে তাকান। আমরা প্রথমে বোর্ড দিয়ে সিলিং করেছি, সিলিং করে সলিড কাঠ দিয়ে আমরা ইউ টাইপের একটা ডিজাইন করেছি, জিগজ্যাগ একটা ডিজাইন করেছি। ডিজাইন করে লাইট প্লাস অ্যাক্রিলিক আমরা ব্যবহার করেছি। এবং ব্যবহার করার পরে উপরে যে লাইটটা ব্যবহার করছি, মানুষ এখানে বসলে যেন মানসিক একটা প্রশান্তি পায়, লাইটটা যেন চোখে না ধরে, মানসিক প্রশান্তির জন্য আমরা একটা মিষ্টি লাইট, ওয়ার্ম কালার লাইট ইউজ করেছি। এবং এই রুমটাকে আমরা যে দেখতেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যেটা আমরা কি দিয়ে করেছি? এটা কিন্তু সিম্পল ওয়ালপেপার। আচ্ছা আচ্ছা, জি, ওয়ালপেপার। হ্যাঁ, টোটাল ওয়ালটাকে আমরা ওয়ালপেপার দিয়ে সাজিয়েছি, একদম ইউনিক লাগছে। এবং এই ওয়ালপেপারটা আমাদের নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব ইম্পোর্টেড প্রোডাক্ট। এরপরে যদি দেখেন, এরপরে হলো আমরা ডাইনিং ট্যাবে কিভাবে সাজিয়েছি। জি জি, এখানে একটা বড় একটা টেবিল ইউজ করেছি এবং চেয়ারগুলি ইউজ করেছি। কিন্তু এইখানে কেউ যদি চায় যে একটা কনফারেন্স রুম, আমরা এটা দুইটা কনভেনশন এখানে রাখছি, একটা হলো ডাইনিং আর একটা হলো কনফারেন্স রুম। আপনার যদি কেউ বড় বড় অফিসে কনফারেন্স রুম থাকে, কমিউনিটি সেন্টারে কনফারেন্স থাকে, হল রুমে কনফারেন্স রুম থাকে, মিটিং জোন থাকে, তো কনফারেন্স রুম করতে পারবে, ডাইনিং চাইলেও করতে পারবে। একের ভিতরে দুইয়ের ডিজাইনটা আমরা এখানে নিয়ে এসেছি। ভবিষ্যতে আমরা এখানে আরেকটা মনিটর ইউজ করব মিটিং জোনের জন্য। হ্যাঁ শাকিল ভাই, এটা হচ্ছে আরেকটা ফ্লোর। এখানেও আমরা একই পিলারগুলো সিএনসি কাটিং দিয়ে ডুকু পেইন্ট দিয়ে করেছি। আর সেলফি জোন তো আছেই, এটা হচ্ছে একটা রিসেপশন জোন। এবং ওয়ালে আমরা ওয়ালপেপার ইউজ করেছি, সিলিংয়ে আমরা পার্টেক্স বোর্ড ইউজ করেছি, সিএনসি ইউজ করেছি, এখানে আমরা ডুকু পেইন্ট করেছি, পলিশ করেছি এবং হ্যান্ড পেইন্ট করেছি। 3 কালারের কম্বিনেশন আমরা এখানে করেছি। আর এখানে যদি দেখাই আপনারা, এইখানে আমরা এই সিলিংটাকে 4টা ভাগে ভাগ করেছি। এখানে লুবার সিস্টেম করেছি, এখানে একটু রুইতিয়ন টাইপের করেছি এবং এই স্টেজের উপরে আমরা আলাদা একটা ডিজাইন করেছি।
টেস্টটা যে আদলে সেই আদলে এই ডিজাইনটা করেছি, সুন্দর হয়েছে এবং এখানে 3টা ভাগে ভাগ করেছি। যেমন এখানে বোর্ড ইউজ হয়েছে, অ্যাক্রিলিক ইউজ হয়েছে, লাইট ইউজ হয়েছে এবং সিএনসি কাঠ ইউজ, মানে সৌন্দর্য করার জন্য, একটা স্টেজ সুন্দর করার জন্য যা করেছি। এবং এখানে আমরা ওই এসপিএল ইউজ করেছি। এই মিরর, যে এটা কিন্তু মিরর না, এটাও এসপিএল শিট, আমাদের নিজস্ব প্রোডাক্ট। এই মার্বেল শিট, এটাও আমাদের নিজস্ব প্রোডাক্ট। এবং গোল্ডেন বিট দিয়ে আমরা এটা কনভেনশন করেছি। এই স্টেজের পিছনে একই অবস্থা। এই যে প্যানেলিংটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? মার্বেল বা গ্রানাইট মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু মার্বেল টেক্সচার এসপিএল শিট, যেটা আমাদের থেকে কিনতেও পারবে, আমাদের দ্বারা কাজও করাতে পারবে। এসপিএল শিট এবং গোল্ডেন বিট কনভেনশনে আমরা কাজটা কমপ্লিট করেছি। অসাধারণ একটা কাজ হয়েছে, খুবই সুন্দর। আর শুধু যে কমিউনিটি সেন্টার, রেস্টুরেন্ট, রিসোর্ট বা তা না, আপনি চাইলে আপনার বাড়ি, আপনার ফ্ল্যাট এরকম মনের মতো করে সাজাতে পারেন। সাজাতে চাইলে অবশ্যই ইন্টেন ইন্টেরিয়র সাথে যোগাযোগ করবেন। ভাইয়া একটু বলবেন, এই ধরনের কাজ করতে গেলে একটু প্রসেসিংটা বলে দেন আমাদেরকে। এখানে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে কারো যদি শুধু প্রোডাক্ট কেনার ইচ্ছা থাকে, সে আমাদের এগুলি স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবে, আমরা তাদের কুরিয়ার সার্ভিসের ভিতরে মাধ্যমে পাঠিয়ে দিব যে কোনো প্রোডাক্ট। এবার কারো যদি কাজ করার ইচ্ছা থাকে, আমাদেরকে নক করবে, আমরা গিয়ে ভিজিট করব, অথবা সে আমাদের অফিস ভিজিট করে আমাদের সাথে কন্টাক্ট করে নিবে। মানে সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত আরো জানতে পারবে। তো দর্শক, এতক্ষণ এত সুন্দর যেই কমিউনিটি সেন্টার ইন্টেরিয়র ডিজাইন করলাম, তো সেই সেন্টারে অনার হচ্ছে ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি। ভাই, এই যে আজকে আমি হচ্ছে একটা ভিডিও শুট করলাম আপনাদের এই কমিউনিটি সেন্টারের, তো এই সেন্টারের ওনার তো আপনি। আমি হচ্ছে বৃহত্তর দাউদকান্দিতে গৌরীপুর বাজারের দীর্ঘদিন যাবত সুনামের সাথে যে ব্যবসা পরিচালনা করা আসছে, গ্রিন লিফ রেস্টুরেন্ট অ্যান্ড গ্রিন লিফ সুইটস, তাহারই একটি প্রতিষ্ঠান, গ্রিন লিফ কনভেনশন সেন্টার। আচ্ছা, যদি কেউ চায়, ধরেন দাউদকান্দি, কুমিল্লা, গৌরীপুর এই এরিয়ায় বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে, একটু বলবেন তো এই ডিজাইনটা মূলত কাকে দিয়ে করেছেন বা কোন প্রতিষ্ঠানকে দিয়ে করিয়েছেন? ডিজাইনটা কারো পছন্দ হয়, সে অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। গ্রিন লিফ কনভেনশন সেন্টার, আমাদের এখানে একটা অফিস আছে, ম্যানেজার আছে, কিংবা আমাদের রেস্টুরেন্টের সাথে যোগাযোগ করলে সন্ধান পাবে। আর যে ইন্টেরিয়র ডিজাইনটা, ইনি হচ্ছে এই যে আমাদের ডিজাইনার ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ ভাই, ওনার মাধ্যমে আমরা পুরো কাজটা কমপ্লিট করেছি। আচ্ছা, একটু বলবেন ভাইয়া, যদি ইন্টেন্টকে দিয়ে যদি কেউ এই ধরনের ইন্টেরিয়র কাজ করায়, তাহলে মনের মতো কাজ করিয়ে নিতে পারবে ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ পারবে। আমরা আসলে দীর্ঘ পর্যালোচনার পরে, পর্যবেক্ষণের পরেই আমরা আস্থান পেয়েছি যে ঢাকায় অবস্থিত ইন্টেরিয়র থেকে কাজটা করালে আমরা হয়তো ভালো কিছু পাবো। আমরা ইনশাল্লাহ কাজটা কমপ্লিট করেছি। এই যে মামুন ভাই আছে, আমাদেরকে ইনশাল্লাহ যা চেয়েছি, যেভাবে চেয়েছি, অল্প সময়ের ভিতরে সমাধান করেছে, এবং কি কাছে পেয়েছি। কাছে পাওয়াতে আমাদের কাজটা গুছাইয়া উঠতে সহজ হয়েছে। আচ্ছা, তো তাদের কাজে আপনি স্যাটিসফাই ইনশাল্লাহ? হ্যাঁ, আমি বলতে পারি যে আমার কাছে এককভাবে ভালো লাগছে। তবে আমি বলবো, যারা এই ধরনের কাজ করতে চান, তারা চাইলে আপনারা ইন্টেরিয়র, এই যে মামুন রশিদ ভাই, ওনার সাথে আলোচনা করতে পারেন, ইনশাল্লাহ সহজ সমাধান হবে। ওকে, ঠিক আছে ভাইয়া, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইন্টেরিয়র থেকে সকলকে আবারও সুস্বাগতম।